আমাদের সেকেন্ড দিন। আর সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব উটি টয় ট্রেন স্টেশনে, ওখান থেকে টয় ট্রেনে করে আর যাব কুন্নুরে। তুমি দেখতেই পাচ্ছ ক্যামেরাতে যে চারপাশটা কতটা সুন্দর, আমার ড্রেসের সাথে তো পুরো আকাশটা ম্যাচ করছে। আমাদের রুম থেকে স্টেশনটা বেশি দূর নয়, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন স্টেশনে। টয় ট্রেনের জন্য টিকিট অনলাইন অফলাইন দুভাবেই কাটা যায়, কিন্তু আমরা অনলাইনে কেটে এসেছি। আর আমি বলবো যে তোমরাও অনলাইনেই কেটে এসো, কারণ সিট প্রেফারেন্স থাকে আর প্রচণ্ড ভিড়ও হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলে এসেছি উটি টয় ট্রেন স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের ওয়েদারটা কতটা সুন্দর। চলো গিয়ে বা টয় ট্রেনে বসে পড়ি, কারণ ছাড়ার টাইম হয়ে গেছে। এখানে টয় ট্রেনে কিন্তু এসি নন এসি দু রকমই কোচ আছে। আমি তো নন এসি টিকিট কেটেছি। আর একে ঠান্ডার জায়গা, তাও আবার বেশিক্ষণের রাইডসও না, 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। তো আমি তো মনে করি টয় ট্রেনে নন এসিতেই বেশি এনজয় করা যায়। তোমরা উটি থেকে কুন্নুর বাসে করেও যেতে পারো, বাসের ভাড়া লাগবে 30 টাকা করে। সকাল সকাল টয় ট্রেনে যেতে যেতে যা দেখতে পাচ্ছি আমি, সেটা ক্যামেরা জাস্টিস করছে না, কারণ এতটা সুন্দর ভিউ। হোটেল থেকে বেরোনোর পর থেকে আমি তো খালি ফটো আর ভিডিওই তুলে যাচ্ছি, কারণ এত সুন্দর চারিদিকটা, যেখানেই দাঁড়াচ্ছি সেটাই ফটোজেনিক। ছোটোবেলায় দার্জিলিংয়ে টয় ট্রেন চড়েছিলাম, সেটা অনেকটা ছোটোবেলায়, অতটাও আমার মনে নেই। তারপরে আবার এই উটিতে এসে টয় ট্রেন চড়ছি। তোমরা যে যে উটি আসবে, টয় ট্রেনটা কিন্তু মাস্ট, মানে টয় ট্রেনে করে যেও, কারণ দারুণ দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। আমরা আজকে ব্রেকফাস্টটা ক্যারি করছি ব্যাগে করেই, কারণ ঠিকই করেছিলাম টয় ট্রেনে যেতে যেতে সকালবেলা ব্রেকফাস্টটা করব। পাপি মার জন্য ব্রেড আর কলা নিয়ে এসেছি, কারণ নতুন কিছু ওরা ট্রাই করতে পছন্দ করে না। আর আমি দেখলাম ওই একটা যে বেকারিতে গিয়েছিলাম, ওখানে বেশ একটা অনেক রকমের জিনিস ছিল, তো একটা নতুনত্ব জিনিস লাগলো, যেটা কোকোনাটের স্টাফিং দেওয়া আছে। তো এটাই আজকে ট্রাই করব। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই যে চলে এসেছি কুর্নু স্টেশনে। আর এটা দেখো, এটাও মনে হচ্ছে সিনেমার মতো। দেখায় না সিনেমায়, টয় ট্রেন ঢুকছে, তারপরে স্নোফল হচ্ছে, তারপরে খালি বেঞ্চ, ওরকম টাইপের লাগবে। স্টেশন থেকে বেরিয়েই তোমরা অনেক অটো গাড়ির অপশন পেয়ে যাবে এখানে, কিন্তু মানে কিছু না কিছু তোমাদেরকে বুক করতেই হবে। আমি এখানে অটো বুক করে নিয়েছি। এখানে 5 প্লেস, 12 প্লেস, 7 প্লেস, অনেক রকম অপশন আছে, যেরকম জায়গায় যাবে সেরকম চার্জেস পড়বে তোমাদের। তো আমি আগে দেখে নিয়েছিলাম যে অনেকগুলো প্লেস প্রায় একই রকম, তাছাড়া দু একটা প্লেস বাপি মাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ অনেকটা হাঁটতে হবে, তাই সব জায়গায় আমি যাব না। প্রথমেই অনেকটা পাহাড়ি রাস্তা অতিক্রম করার পর আমরা চলে এসেছি টি গার্ডেনে। এই প্রথমবার একদম পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে অটো করে যাচ্ছি। আমি কুন্নুরে এসে যেটা দেখলাম, যে এখানে অটোটাই কিন্তু বেশ চলে। तरफ का तेल, जॉइंट का तेल, बाल का तेल, सब नहीं बनता है। ये आपने लो मैडम, थोड़ा क्रश करो, ऐसा करके सुगंध देकर मैडम। अपने घर में जड्डू बाम विक्स यूज करते हैं ना। এখানে টি স্পাইসেস অনেক ফেমাস, তাই যাওয়ার পথে একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। ऑयल निकलेगा। हाँ मैडम, ऑयल निकलेगा बाहर। बाहर मार्केट में सारा सुखा हुआ देगा मैडम।
আমাদের নেক্সট ডেস্টিনেশন স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। আমরা যার অটোতে করে এসেছিলাম উনি কিন্তু খুবই ভালো আর খুব ভালো ভালো আমাকে ফটোও তুলে দিয়েছেন। এরপর আমরা এসে গেছি ডলফিন নোজ ভিউ পয়েন্ট। কুন্নুরের এটাই কিন্তু লাস্ট পয়েন্ট, এর পরে আর রাস্তা নেই, এখানেই হচ্ছে যে এন্ড। তোমরা উটিতে এলে অবশ্যই কিন্তু কুন্নুরে আসবে টয় ট্রেনে করে, কারণ উটি আর কুন্নুরের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। কারণ কুন্নুরটা যেন আলাদাই সৌন্দর্য আমার চোখে লাগছে, কারণ দেখো মনে হচ্ছে পুরো মেঘেদের দেশে চলে এসেছি, আকাশ আমাদের নিচে নেমে গেছে, আমি মনে হচ্ছে আকাশের উপরে চলে এসেছি। উটি ফেরার আগে আমরা চলে এসেছি কুন্নুরের লোকাল মার্কেটে। কোনো জায়গায় বেড়াতে গেলে আমার ওখানকার লোকাল মার্কেট ভিজিট করতে খুবই ভালো লাগে, কারণ ওখানে লাইফস্টাইল কেমন, তারপর কি কি সবজি পাওয়া যায় আলাদা নতুনত্ব কিছু, তো ওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখানে স্টিলের বাসনপত্র কিন্তু খুবই ফেমাস। এখন চলে এসেছি একটা স্টিলের বাসনের দোকানে, এখান থেকে মা একটা টিফিন বক্সও নিয়েছে। এরপর আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। ফেরার সময় আমরা কুন্নুর থেকে উটি বাসে ফিরেছি। উটিতে ফিরে চলে এসেছি উটির লেকে। সকাল থেকে ঘোরার পর অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই লেকে আমরা আর বোটিং করিনি, এমনি ওখানে বসে টাইম স্পেন্ড করছিলাম। আর এখানে এন্ট্রি ফি আলাদা আর বোটিং করার জন্য কিন্তু আলাদা চার্জেস।
আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।